যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, যাদবপুরে মৃত অনামিকা মণ্ডল এবং তার মৃত্যু কিভাবে ঘটলো তা খোঁজার জন্য, সেই সূত্র খুঁজে পাওয়ার জন্যই কিন্তু এই মুহূর্তে সেই ঝিলে ডুবুরি নামানো হয়েছে। সেই ছবি আপনারা দেখছেন, ডুবুরি নামিয়ে সেখানে তল্লাশি চালানো হচ্ছে। কলকাতা পুলিশের আধিকারিকরা যেমন উপস্থিত রয়েছে, তেমনি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তাদের সদস্যরাও সেখানে উপস্থিত রয়েছে। তল্লাশিতে এখন অবধি একজোড়া জুতো পাওয়া গেছে, যদিও স্পষ্ট নয় সেই জুতো মৃত অনামিকা মণ্ডলের কিনা। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ওই ঝিলে তল্লাশি অভিযান চালানো হয়, কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং তাতেই বেশ কিছু মিসিং লিঙ্কের খোঁজ চালাচ্ছে পুলিশ এবং তারই খোঁজে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই ঝিলে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ডুবুরি নামিয়ে। সরাসরি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, তুমি যেমনটা বলছিলে যে বেশ কিছু জায়গায় মিসিং লিঙ্ক এবং সূত্র খোঁজার চেষ্টা, এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একেবারেই তাই, সেই সূত্রের খোঁজেই কিন্তু তদন্তকারীরা রয়েছেন। তার কারণ ইতিমধ্যেই অনামিকার পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের হয়েছে, ফলে সে জায়গায় দাঁড়িয়ে তদন্ত প্রক্রিয়া এবং যে অভিযোগ, অত্যন্ত গুরুতর অভিযোগ আনা হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর পরিবারের তরফে, এবং যেহেতু পরিবারের তরফে এই অভিযোগ এসছে, তাই পুলিশও কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে গোটা বিষয়টা দেখছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট সংলগ্ন যে শৌচাগার রয়েছে এবং তার লাগোয়া যে জলাশয় রয়েছে, সেই জলাশয়ে উদ্ধার হলো ওই ছাত্রীর দেহ এবং তারপর খুনের অভিযোগ। স্বাভাবিকভাবেই ঘটনার গুরুত্ব কিন্তু অনেকটা বেশি, এবং পরিবারের তরফ থেকে বলা হয়েছিল যে তারা দেহ যখন দেখেছেন, ওই তাদের মেয়ের চশমা এবং জুতো জোড়া তারা দেখতে পাননি। ফলে সেই কারণেই আজকে আমরা দেখলাম যে সেই খোঁজ এবং তার পাশাপাশি আরও কোনো সূত্র রয়েছে কিনা সেটাও একবার দেখে নেওয়া। ফলে সেই কারণেই কিন্তু এখানে তদন্তকারীরা আজকে সিদ্ধান্ত নেন যে জলে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হবে, এবং বিকেল 5টা নাগাদ এই কলকাতা পুলিশের যে ডিএমজি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, তাদের ডুবুরিরা আসেন এবং 5 জন ডুবুরি টানা প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় তারা এই ঝিলের প্রত্যেকটা অংশ খুঁজে দেখেন। মূলত যে জায়গায় ওই দেহ উদ্ধার হয়েছে তার সংলগ্ন, অর্থাৎ ওই শৌচাগারে যাওয়ার যে লাগোয়া ঝিলের পাড়টা রয়েছে, সেই জায়গাটাই ভালো করে খোঁজা হয় জলের মধ্যে ডুবুরি নামিয়ে। 5 জন ডুবুরি এই তল্লাশি অভিযান চালান এবং তারপরই এই একজোড়া জুতো উদ্ধার হয়েছে। এখন এই জুতো অনামিকার কিনা সেটা তো অবশ্যই পরবর্তীতে স্পষ্ট হওয়া যাবে, তবে এখনও পর্যন্ত চশমার হদিশ পাওয়া যায়নি সেরকমটাই আমরা জানতে পারছি। বাকি তদন্ত প্রক্রিয়া কিন্তু এখন চলছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ওই রাতে যে 3 নিরাপত্তারক্ষী ডিউটিতে ছিলেন তাদেরকেও ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তাদের সাথে কথা বলছেন তদন্তকারীরা এবং তার সাথে কথা বলেও এই বিষয়টা স্পষ্ট হওয়ার চেষ্টা করা হচ্ছে যে কোন পথে ওই কলেজ ছাত্রী হেঁটে গিয়েছিলেন এবং কিভাবে কোন জায়গায় তিনি পড়ে গিয়ে থাকতে পারেন এবং সেখান থেকে কোন কোন অংশে সেই তার দেহটা দেখতে পাওয়া গিয়েছিল এবং সেখান থেকে কতটা দূরে সেই জুতো জোড়া পাওয়া গেল। এই সবটা কিন্তু এই মুহূর্তে পর্যালোচনা করে দেখা হচ্ছে এবং গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে, আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে থাকা সন্দীপ, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ডুবুরি নামিয়ে এই তল্লাশির পুরো প্রক্রিয়াটির ভিডিওগ্রাফি হচ্ছে। প্রায় 5 জন ডুবুরি তারা নেমেছিলেন, তল্লাশি চালানো হয়, একজোড়া জুতো উদ্ধার হয়েছে, তবে সেটা অনামিকারই কিনা সেজন্য সেই পরিবারকে দিয়ে তা শনাক্ত করানো হবে। অনামিকার বাবা কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে। না, ওরা কোনো যোগাযোগ করেনি আমাদের কেউ ডিপার্টমেন্টের থেকেও কেউ যোগাযোগ না, আর সহপাঠীরা যারা ওর সঙ্গে ছিল না, কেউ ফোন করেনি। তার কারণ জড়িত তো ওরাই না, সহপাঠীরাই অবশ্যই জড়িত। আরো একবার কথা বলবো, আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার কাছাকাছি ডুবুরি নামে তল্লাশি চালানো হয়েছে এবং এখনো পর্যন্ত যা খবর, একজোড়া জুতো উদ্ধার হয়েছে, কিন্তু অনামিকার চশমার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই জুতো অনামিকার কিনা সেটাও জানার চেষ্টা চলছে। আজকে কি আরো তল্লাশি চলবে আবির? যা যা উদ্ধার করা হয়েছে সেটা ইতিমধ্যে সিজার করার যে প্রক্রিয়া সেটা হোমিসাইড শাখার অফিসারদের মাধ্যমে করা হচ্ছে বা তারা করছেন। যেটা জানা যাচ্ছে, পরিবারের সদস্যরা তারা জানিয়েছিলেন যে একজোড়া জুতো এবং একটি চশমা
যেটা লাল রঙের কোন একটি ফ্রেম, সেই ফ্রেমেই চশমা, সেই কথাই কিন্তু পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছিলেন। এবং জুতো সাদা রঙের জুতো, যদিও যে উদ্ধার হয়েছে যে জুতো তার রঙও সাদা, যদিও এই বিষয়টা আরো নিশ্চিতভাবে বলতে পারবেন অনামিকার পরিবারের সদস্যরা, এবং পরবর্তীকালে সেই প্রসেসেই পুলিশ এগোবে যেমনটা আইনত রয়েছে, যেরকম নিয়ম সেই অনুযায়ী। তোমায় জানিয়ে রাখি, পুলিশকে এটা জানানোর পর আজকে হোমিসাইড শাখা যেহেতু এই ঘটনা তদন্ত করছে, অর্থাৎ এই খুনের মামলা যেটা পরিবারের সদস্যরা করেছেন, যেখানে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র এবং সংগঠিত অপরাধ, এই তিনটে ধারায় মামলা রুজু করা হয়েছিল এবং লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছিল কলকাতা পুলিশ কমিশনারের কাছে এবং তার অফিসে। এবং সেই পরিপ্রেক্ষিতে এই মামলা হোমিসাইড শাখার কাছে সেই দিনই সন্ধ্যেবেলা কিন্তু হস্তান্তরিত করা হয় লালবাজারের তরফে। এবং এরপর হোমিসাইড শাখার টিম এবং জয়েন্ট সিপি ক্রাইম সহ অ্যাডিশনাল সিপি এবং ডিসি তারা কিন্তু ঘটনাস্থলে যান গতকাল, এবং আজকে ডুবুরি নিয়ে আসা হলো, ডিএমজির টিমকে সঙ্গে রেখে ভিডিওগ্রাফি করা হলো ঠিক কোন জায়গা থেকে যে জুতো উদ্ধার হয়েছে, যে জুতো পরবর্তীকালে শনাক্ত করা হবে পরিবারের তরফ থেকে, এই জুতো ঠিক কোন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে, কোন জায়গা থেকে দেহ উদ্ধার হয়েছিল, এই বিষয়গুলো তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে পারে। কারণ আগামী দিনে যারা যখন এই তদন্তে এই বিষয়গুলো তারা আদালতেও জানাতে পারেন, এমনটাও সম্ভাবনা রয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে পুলিশের তরফ থেকে ডিএনজির টিম যেমন হোমিসাইড টিম ছিল, তার সঙ্গে সঙ্গে ডুবুরি নামানো হয়েছিল। তার কারণ এই যে বিভিন্ন জিনিস মিসিং রয়েছে বলে পরিবারের তরফ থেকে বলা হয়েছে, এইগুলো মিসিং হওয়া কি কাকতালীয়ভাবে সে পড়ে যাওয়ার জন্য, নাকি মিসিং হওয়ার পেছনেও অন্য কোনো রহস্য রয়েছে, সেই বিষয়গুলো আরো স্পষ্ট জানার জন্য প্রথমে যেগুলো মিসিং হয়েছিল সেই আর্টিকেলস গুলো, বিশেষ করে এই চশমা এবং জুতো, যেটা এখনো পর্যন্ত পুলিশ জানতে পেরেছে, সেইগুলো খোঁজার প্রক্রিয়া চালানো হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে।